আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে তেলের পিঠা, পুয়া পিঠা বা ডুবাইন্না পিঠা নিয়ে এসেছি। নাম যাই থাকুক, স্বাদ কিন্তু একটাই, তাই না? তো চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে করেছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর আটা নিয়েছি, গমের আটা নিয়েছি 2 কাপ, স্বাদমতো লবণ আর 2 চা চামচের মতো কালো জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে গ্রেট করা কিছু খেজুর গুড় দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা ঘনত্বটা তৈরি করে নেব। তারপর এখানে উষ্ণ গরম পানি দেব, যেন আঙুলটা একটু ভেজে, ঠান্ডাও না গরমও না, হ্যাঁ, একটু কুসুম গরমের মতো দিয়ে দেব। আস্তে আস্তে এটা ঘনত্বটা তৈরি করতে হবে। একসাথে সব পানি দিতে যাবেন না, খুবই বুঝে শুনে এটা। এই এই পিঠার মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই ঘনত্বটা। এটা যদি ব্যাটারটা ভালো হয় তাহলে পিঠাটা কিন্তু ভালো হবে। আর চুলার আগুন বাড়িয়ে দিয়ে তেল গরম করে দিয়ে দিতে হবে, তবেই আপনার পিঠা ফুলকো হবে। তো এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে নারিকেলও দিতে পারেন। আমি নারিকেলটা দেইনি, অ্যাভয়েড করে গেছি। নারিকেল ছাড়াই এটা, নারিকেলটা দেব না। তারপর ব্যাটারটা তৈরি করে এখানে 20 মিনিটের মতো, সময় থাকলে আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো হবে। 20 মিনিটের মতো রেখে দিয়েছি রেস্টে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করেন প্লিজ। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে যাই, আর লাইকটা দিতে কখনোই ভুলি না। আসলেও অনেক ব্যস্ততার মধ্যে ওই যে আমার ছানাপোনা আবার বসে আছে, খেজুর গুড় খাচ্ছে, আর ও বলছিল একটা গল্প বলতে। হ্যাঁ, এই পিঠাটা যখন বানাই তখন একটা গল্প আমার মনে পড়ে যায় এবং আমার বাচ্চাদের সামনে সেটা শেয়ার করি। আজ আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো মাশাআল্লাহ, আমার চুলাটা খুব সুন্দর জ্বলছে, দেখতে পাচ্ছেন। চুলাটা জ্বালিয়ে দিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। গল্পটা হচ্ছে, একদা কোনো এক বনে ছিল টোনা ও টুনি বাস করত। তারপর টোনা টুনিকে বলছে, টুনি, পিঠা খাবো, আমার খুব পিঠা খেতে মন চাইছে। তারপর টুনি বলল, বেশ তো ভালো কথা, পিঠা খাবে খুব ভালো কথা, তাহলে তেল গুড় আটা লাগবে না? তারপর টোনা বলল, তাই তো, তেল গুড় আটা লাগবে, কাঠ লাগবে রান্না করার জন্য। তারপর ঠিক আছে, তুমি যাও তেল গুড় আটা আনতে, আর আমি চলে যাই বনে কাঠ আনতে। এই বলে দুজন দুই গন্তব্যে রওনা দিয়ে দিল। টুনি গেল বাজারে, সেখানে এক কুজো বুড়ির কাছে গিয়ে উড়াল দিয়ে গিয়ে বসলো দোকানে। তারপর কুজো বুড়ি বলছে, কি রে টুনি, তুমি এখানে কি করো? তারপর টুনি বলল, আর বলো না কুজো বুড়ি, টোনা খাবে পিঠা, এখন লাগবে তেল গুড় আটা, দাও তো দেখি আমাকে একটু আটা। তারপর এই বলে কুজো বুড়ি বলল, ঠিক এই তো, নিয়ে যাও নিয়ে যাও। এই বলে কুজো বুড়ি টুনিকে কিছু গুড় দিয়ে দিল, সরি, আটা দিয়ে দিল। এই আটা নিয়ে চলে গেল গুড়ের দোকানে। তারপর ওই যে আমি এখানে এই সনাতক পদ্ধতিতে যে পিঠাটা বানায়, আদিকালে যে আদিকালে এখনও বানায়, মা খালারা যে বানাতো, মা চাচিরা, ওই সিস্টেমে বানাচ্ছি। এই পিঠাটা আমার বেশি ভালো লাগে, সাইডগুলো না ফুলের মতো হয়ে যায়। আমি দুই সিস্টেমে, দুই ধরনের পিঠাই আমি দেখিয়ে দিলাম।
আমার কাছে এটা ভালো লাগে, কিন্তু নতুন যারা আছেন ওই যে আগের পদ্ধতিটাই বেশি সুবিধা হবে। আমি একটা টিনের কৌটোর মুখ নিয়ে নিয়েছি, স্টিলের কৌটোর মুখ নিয়েছি। তারপর বলল টুনি, কি বলছিলাম, গুড়ের দোকানের লোকে বলল, কী রে টুনি, তুই এখানে কেন এসেছিস? তারপর টুনি বলল, আর বলো না দাদা, টুনা খাবে পিঠা, লাগবে এখন তেল গুড় আটা, দাও তো দেখি আমাকে একটু গুড়, আমাকে আটা দিয়েছি কুজু বুড়ি, তুমি একটু গুড়। তা ঠিক আছে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই বলে একে একে তেল ওইভাবে করে নিয়ে নিল। তেল গুড় আটা নিয়ে টুনি উঠতে চলল বাড়ির গন্তব্যে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে। ওই যে সনাতন পদ্ধতির পিঠাগুলো কেমন ফুলের মতো, একটা সূর্যমুখী ফুলের সিস্টেম হয়ে গেছে। এই পিঠাটা আমার খুবই ভালো লাগে। তারপর ও গেল বাড়ির উদ্দেশ্যে। তারপর সে বলতে লাগলো খুব আনন্দে, তেল গুড় আটা নিয়ে উড়ি যে আকাশ দিয়ে, টুন 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 আমি টুনি, টুন 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 আমি টুনি। এই বলে বলে চমৎকার গান গেয়ে গিয়ে ও বাড়িতে পৌঁছে গেল। আর বেচারা টোনা ওই দিকে তো মহা মুশকিলে পড়ে গেল। বনের সমস্ত বড় বড় পশুরা তাকে ভিড় জমিয়ে বলছে, কী রে টোনা, তুই এখানে কি করিস? টুনা বেচারা তো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আর বলো না টুনা, ভাগ মামা। বনের রাজা সিংহকে বলছে, সিংহ মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি কিছু কাঠ নিতে এসেছি, তাই টুনি বানাবে পিঠা, তাই আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি। টুনা ভয়ে সমস্ত রাজ্যের পশুকে দাওয়াত করে বসলো।